গত জুমাতে কুরবানি সংক্রান্ত তিনটি বিষয় আলোচনা করা হয়েছিল। এক নম্বর বিষয় ছিল উযুহের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ কি। 2 নং বিষয় ছিল কুরবানির সূচনা কখন হয়েছিল। 3 নং বিষয় ছিল কুরবানির বিধান কি প্রতিটি নবীর ধর্মে ছিল। 4th নং বিষয় হলো ইসলাম ধর্মে আমরা যে রীতিনীতির আলোকে কুরবানি করি, এটা কি নতুন বা ভিন্ন কোনো রীতিনীতি, নাকি বিগত কোনো নবীর ধর্মের রীতিনীতিকে এই ধর্মে বহাল রাখা হয়েছে। ইসলাম ধর্মে আমরা যে রীতিনীতির আলোকে কুরবানি করি, এটি কোনো নতুন রীতিনীতি বা পদ্ধতি না, বরং এটি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের রীতিনীতি আমাদের এই ধর্মে অর্থাৎ ইসলাম ধর্মে বহাল রাখা হয়েছে। এখন প্রশ্ন হলো যে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মে যে কুরবানির রীতিনীতি, এটার সূচনা কখন হয়েছিল, এর ইতিহাস কি। এর ইতিহাস হলো ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম পশ্চিম ইরাকের প্রসিদ্ধ শহর বাবিল শহরে। এই বাবিল শহরে উনি জন্মগ্রহণ করার পরে ফিলিস্তিনের কেনানে হিজরত করেন। কেনান থেকে আবার তিনি মিশরে যান। মিশর থেকে আবার তিনি ব্যাক করেন এই কেনানে বসবাস দ্বিতীয়বার শুরু করার পরে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর, তখন ওই সময় ইসমাইল আলাইহিস সালামের জন্ম হয় হাজেরা আলাইহিস সালামের পেটে। ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 2 বছর হয়, তখন ওই সময় আল্লাহ তাআলা আদেশ দেন যেন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল এবং তার মা হাজেরা আলাইহিস সালামকে মক্কায় রেখে আসেন। সুতরাং আল্লাহর আদেশ পালনার্থে ইব্রাহিম আলাইহিস সালাম মা এবং সন্তান দুজনকে মক্কাতে বর্তমান সময়ে জমজম যে কূপ রয়েছে, সেই কূপের নিকটে রেখে এসেছিলেন। রেখে উনি আবার ফিলিস্তিনে আসেন। তো যখন ইসমাইল আলাইহিস সালামের বয়স 7 মতান্তরে 13 বছর, তখন ওই সময় জিলহজ মাসের 8 তারিখে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখে কে যেন তাকে বলে যে আপনি আপনার প্রিয় বস্তুকে কুরবানি করুন। তো 8 তারিখের সকালে ইব্রাহিম আলাইহিস সালাম কিছু উট কুরবানি করেন, কারণ ওই সময় উট ওনার কাছে প্রিয় জন্তু ছিল, পশু ছিল। এরপরে জিলহজ মাসের 9 তারিখের রাত্রিতে আবার স্বপ্নে দেখানো হয় যে আপনি আপনার প্রিয় বস্তুকে কুরবানি করুন। আবার 9 তারিখে অর্থাৎ আরাফার দিন আরো কিছু কুরবানি করেন। অতঃপর জিলহজ মাসের 10 তারিখের রাত্রিতে আবার স্বপ্নে দেখানো হয় যে আপনি আপনার প্রিয় বস্তুকে কুরবানি করুন। তখন উনি দেখলেন যে আমার প্রিয় বস্তু হলো আমার ছেলে ইসমাইল আলাইহিস সালাম। এই জন্য উনি জিলহজ মাসের 10 তারিখে ফিলিস্তিনের কেনান শহর, যার বর্তমান নাম হলো খলিল শহর, এখান থেকে মক্কায় যান। মক্কায় গিয়ে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মক্কা থেকে পূর্ব দিকে মিনার দিকে রওনা হন। তো যখন মিনার দিকে রওনা হতেছিলেন, তখন ওই সময় ইবলিস শয়তান সর্বপ্রথম হাজেরা আলাইহিস সালামকে ধোঁকা দিতে চেয়েছিল, কিন্তু সে সেখানে ব্যর্থ হয়। পরবর্তীতে ইসমাইল আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে, সেখানেও ব্যর্থ হয়। সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিতে লেগেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মিনার কাছাকাছি জামরার নিকটে আসে, তখন ওই সময় প্রথম ধোঁকা দেয়। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে জামরায়ে কুবরা, এই জামরায়ে কুবরার নিকটে শয়তানকে 7টি পাথর মারে। এরপর দ্বিতীয়বার আবার শয়তান ধোঁকা দেয়, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আবার জামরায়ে উস্তার নিকটে শয়তানকে 7টি পাথর মারে। তৃতীয়বার ইব্রাহিম আলাইহিস সালামকে আবার শয়তান ধোঁকা দেয়, তখন ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম জামরায়ে সুগরার নিকটে আবার 7টি পাথর মারে। তৃতীয়বার পাথর মারার পরে শয়তানকে বেঁধে দেওয়া হয়, শয়তান আর সামনে অগ্রসর হতে পারে না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার স্থানে নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে সেখানে বাপ ছেলের কিছু কথা হয়েছিল, যে কথাগুলো মহান আল্লাহ তাআলা
কোরআন শরীফের সূরা সাফফাতের 102 থেকে 107 নং আয়াতে বলেছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে ফালাম্মা বালাগা মাআহু সায়া, অতঃপর যখন ইসমাঈল আলাইহিস সালাম পৌঁছলেন তার সাথে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে চলার বয়সে, চলার বয়স বলতে কে বলছে 7 বছর, কে বলছে 13 বছর, যেটাই হোক না কেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন 7 কিংবা 13 বছর বয়সে পৌঁছলেন, কলা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইন্নী আরা ফিল মানামি, কলা ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, ইন্নী আরা, নিশ্চয় আমি দেখতেছি, ফিল মানামি, স্বপ্নে, আন আযবাহুকা, যে আমি তোমাকে জবাই করতেছি, ফানদুর মাযা তারা, সুতরাং তুমি চিন্তা ফিকির করো সেই রায়ের ব্যাপারে যা তুমি আমাকে দিবে। কলা, তখন ইসমাঈল আলাইহিস সালাম বলেছিলেন ইয়া আবা ইফআল মা তুমার, হে আমার প্রিয় পিতা, আপনি বাস্তবায়ন করুন যা আপনি আদেশিত হয়েছেন তা। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরেই আপনি আমাকে, যদি আল্লাহ তাআলা চান, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। অর্থাৎ মাজবাহে নিয়ে যাওয়ার পরে ইসমাঈল আলাইহিস সালামকে বাপ বলতেছে যে আমি তোমাকে এখানে নিয়ে এসেছি এই জন্যই যে আমি স্বপ্নে দেখছি গতকাল রাত্রিতে যে আমি তোমাকে জবাই করতেছি। নবীদের স্বপ্ন এটা ওহী হয়, এটা সত্য হয়, সুতরাং আল্লাহ তাআলা আমাকে আদেশ দিচ্ছে যে আমি তোমাকে যেন জবাই করি, কুরবানি করি। এখন তুমি কি বলো? ছেলের রায় নিতেছে বাপ, ছেলেও অনেক সৎ ছেলে ছিল, তাই বলতেছে যে আপনি যা আদেশিত হয়েছেন আপনি তা বাস্তবায়ন করুন, আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আমাকে, আমি কোনো দৌড়াদৌড়ি কিছুই করবো না। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, অতঃপর যখন বাপ ছেলে উভয় আসলামা, অনুগত হলো জবাইয়ের জন্য, ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং ইসমাঈল আলাইহিস সালামকে উপর করে শুইয়ে দিল, তখন ওই সময় আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলেছিলেন যে আপনি জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে তাড়াতাড়ি যান, যাতে ইসমাঈল আলাইহিস সালাম জবাই না হয়, সেই জায়গাতে এই দুম্বা জবাই হয়। তো ছেলে উপর হয়ে শুয়ে গেল, বাপ ছুরি চালাইতে লাগলো। তো যখন কাটতেছিল না, খুব জোরাজোরি করতেছিল, তখন জিবরিল আমিন এই দুনিয়ার আসমানে এসে দেখতেছে যে খুব তাড়াহুড়া করতেছে, ছুরি চালাইতেছে। এই দৃশ্য দেখে জিবরিল আমিন বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন এই আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে মুখ করছে, মুখ করে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই ধ্বনি শোনার পরে ইসমাঈল আলাইহিস সালাম নিচ থেকে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এটাই তাকবীরে তাশরীক। তো এটা বলার সাথে সাথে জিবরিল আমিন দুনিয়াতে আসছে, আসার পরে বলছে যে একে উঠান আর এর পরিবর্তে আপনি এই দুম্বা কুরবানি করুন। তো ওইটাই আল্লাহ তাআলা বলছে যে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে আওয়াজ দিয়ে বলেছিলাম হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, অবশ্যই আপনি স্বপ্নকে সত্য করেছেন। যেহেতু আপনি স্বপ্নকে বাস্তবায়ন করেছেন, সত্য করেছেন, তাই আপনার ছেলেকে আর কুরবানি দিতে হবে না। আমি পরীক্ষা চেয়েছিলাম, কুরবানি চাই নাই, আপনি এর জায়গাতে দুম্বা কুরবানি করুন। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, নিশ্চয় আমি এভাবে সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। অর্থাৎ মানুষদের কাছ থেকে আমি পরীক্ষা নিই, কিন্তু যখন সে পরীক্ষাতে পাশ করে আমি প্রতিদান দিয়ে দেই। আমি কুরবানির পরীক্ষা নিয়েছিলাম, কুরবানি চাই নাই। আপনি ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার পরীক্ষাতে পাশ করেছেন, ছেলে জবাই লাগবে না, এর পরিবর্তে দুম্বা কুরবানি করুন। এরপরে দুম্বা কুরবানি হয়। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ তাআলা বলে যে আমি ইসমাঈল আলাইহিস সালামের ফিদিয়া দিয়েছিলাম এক বড় জবাই যোগ্য জন্তুর মাধ্যমে। তো মোট কথা হলো ইসমাঈল আলাইহিস সালামের জবাই না হয়ে দুম্বা জবাই হওয়া, এই দুম্বা জবাই হওয়ার মাধ্যমেই ইসলাম ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মে জিলহজ মাসের 10 তারিখে নির্দিষ্ট পশুর মাধ্যমে কুরবানির রীতির সূচনা হয়। তো এই সূচনা হয়েছে, তার পরবর্তীতে যত নবী এসছে প্রত্যেকের ধর্মে কুরবানি ছিল। সেই হিসাবে আমাদের ধর্মে অর্থাৎ ইসলাম ধর্মেও জিলহজ মাসের 10 তারিখে নির্দিষ্ট প্রাণীর মাধ্যমে নির্দিষ্ট সময়ে
যে কোরবানির রীতিনীতি সেটাও বহাল রাখা হয়েছে। তাহলে কোরবানি সংক্রান্ত 4 নং বিষয় আমরা জানলাম যে ইসলাম ধর্মে যে তরিকায় কোরবানি করা হয় সেটা কি নতুন কোনো তরিকা নাকি আগের ধর্মের কোনো তরিকা। এটা মূলত ইব্রাহিম আলাইহিস সালাম ধর্মেরই তরিকা, এটা এই ধর্মে রাখা হয়েছে। কোরবানি সংক্রান্ত 5ম নম্বর বিষয় হলো যে ইসলাম ধর্মে যে কোরবানির বিধানটা চালু হলো এটা কখন চালু হলো, অর্থাৎ কোন সময় চালু হলো, কোন বছর চালু হলো। রসুলের নবুয়তি জিন্দেগি 23 বছর, 23 বছরের শুরুর দিকে কি চালু হলো নাকি পরবর্তীতে চালু হয়েছে। নির্ভরযোগ্য মত হলো 2য় হিজরিতে, অর্থাৎ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 15তম বছরে এই কুরবানির সূচনা হয়। কুরবানির বিধান এই চালু হয় ইসলাম ধর্মে। এটা প্রমাণ কি? এটা প্রমাণ হলো কিতাব আবু দাউদ শরীফ হাদিস নং 1134 হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উনি বলেন যে কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। ওয়ালাহুম ইয়াওমানি, এমত অবস্থায় মদিনাবাসীদের 2টা দিন ছিল, ইয়ালআবুনা ফীহিমা, যেই 2 দিনে তারা বিনোদন করত, খেলাধুলা করত। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে জিজ্ঞেস করেছিল যে মা হাদানিল ইয়াওমানি, এই 2 দিন কি দিন যে দিনে তোমরা বিনোদন ধর্মীয় উৎসব করছো। ক্বালু, তখন তারা বলেছিল কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, যে আমরা এই 2 দিনে আইয়ামে জাহিলিয়তে আমরা বিনোদন করতাম, ধর্মীয় উৎসব পালন করতাম। ফাকালা, তখন আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জন্য এই 2 ধর্মীয় উৎসবকে এর চাইতে উত্তম 2 ধর্মীয় উৎসবের মাধ্যমে চেঞ্জ করে দিয়েছেন। একটা হলো ইয়াউমাল ফিতর, 2 নম্বর হলো ইয়াউমাল আযহা। একটি হলো ধর্মীয় উৎসব ইয়াউমুল ফিতর অর্থাৎ ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আযহা। তো এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে ঈদুল ফিতর আর ঈদুল আযহা এই সূচনা হয়েছে ইসলাম ধর্মে, এটা 2য় হিজরিতে। সুতরাং কুরবানির বিধান আমাদের ধর্মে চালু হয়েছে 2য় হিজরিতে, তথা রসুলকে নবুয়ত দেওয়ার 15তম বছরে। কুরবানির 6ম নং বিষয় হলো যে এই কুরবানি এটা ইসলাম ধর্মে এর হুকুম কি, ফরজ, ওয়াজিব নাকি সুন্নত। তো ইসলাম ধর্মে কুরবানির হুকুম হলো কুরবানি ওয়াজিব। ওয়াজিবের প্রমাণ কি? ওয়াজিবের প্রমাণ হলো সূরা কাউসারের 2 নং আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলতেছে যে আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য নামাজ পড়েন, ওয়ানহার, এবং আপনি কুরবানি করুন। আল্লাহ তাআলা কুরবানির আদেশ দিয়েছে ইনহার শব্দের মাধ্যমে। আরবি ব্যাকরণ অনুযায়ী ইনহার শব্দকে আমরের সিগা বলে। আমরের সিগা দিয়ে যে বিধান সাব্যস্ত হয় সাধারণত সেটা ওয়াজিব হয়। সুতরাং বোঝা গেল যে ইনহার বলছে আল্লাহ তাআলা যে আপনি কুরবানি করুন, তার মানে ওয়াজিব হিসেবে কুরবানি করুন। সুতরাং এর দ্বারা প্রমাণিত হয় যে কুরবানি ওয়াজিব। দ্বিতীয় প্রমাণ হলো বুখারী শরীফের 968 নং হাদিস হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে খতাবানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান নাহরি, কুরবানির দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুতবা শোনাইলেন। ওয়ালা, তো খুতবা শোনাইতে গিয়ে বলেন ইন্না আউওয়ালা মা নাবদাউ বিহি ফি ইয়াউমিনা হাদা, নিশ্চয়ই ওই সব আমলের মধ্যে 1 নম্বর হলো যেগুলোর মাধ্যমে আমরা আমাদের আজকের এই দিনকে শুরু করব, আন মুসাল্লিয়া, নামাজ পড়ব, সুম্মা নারজিআ, অতঃপর ঈদগাহ থেকে ফেরত যাব, ফানান হার, অতঃপর কুরবানি করব। অর্থাৎ কুরবানির দিনের সর্বপ্রথম আমল হবে আমাদের আগে নামাজ, তারপরে কুরবানি। ফামান ফাআলা যালিকা, সুতরাং যে ব্যক্তি এই কাজটি করবে অর্থাৎ আগে নামাজ তারপর কুরবানি, ফাকাদ আসাবা সুন্নাতানা, তাহলে অবশ্যই সে আমার সুন্নতের ঐক্যমত পোষণ করলো, অর্থাৎ তার এই কুরবানিটা সুন্নত তরিকাই হলো, এটা ইবাদত, এর বিনিময়ে সে সওয়াব পাবে। ওয়ামান যাবাহা ক্বাবলা আন ইউসাল্লিয়া,
আর যে ব্যক্তি ঈদের নামাজ পড়ার আগে কুরবানি করবে ফাইন্নামা হুয়া লাহমুন আজ্জালাহু লিআহলিহি, তাহলে সেটি একটা গোশত হলো যে গোশতের সে তার পরিবারের জন্য আগে ব্যবস্থা করলো। অর্থাৎ নামাজ পড়ার আগে যদি কুরবানি করে তাহলে সেটা আমার সুন্নত অনুযায়ী হলো না, বিধায় এটা কোনো ইবাদতও না। সুতরাং কুরবানির বিনিময়ে কোনো সওয়াবও পাবে না, এটা শুধুমাত্র গোশত খাওয়া হলো। তো যখন আল্লাহ রাসূল এই কথা বলতেছিলেন, হযরত বারা ইবনে আযিব বলেন, ফাকামা খালি আবু বুরদা ইবনে নিয়ারিন, আমার মামা আবু বুরদা ইবনে নিয়ার উনি দাঁড়িয়ে গেলেন। ফাকালা, অতঃপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আনা যাবাহতু ক্বাবলা আন উসাল্লিয়া, আমি তো ঈদের নামাজ পড়ার আগেই কুরবানি করে ফেলেছি, তাহলে এখন আমার তো তাহলে কুরবানি হয় নাই, এখন আমার করণীয় কি? আবার ওয়াইন্দি জাযাআতুন, আর আমার নিকটে 1 বছর থেকে কম বয়সের একটা ছাগল আছে। তো খায়রুম মিন মুসন্নাতিন, তবে বয়স 1 বছর থেকে কম হলো সেটা কিন্তু 1 বছর বয়সের বকরির চাইতে অনেক উত্তম, অর্থাৎ হৃষ্টপুষ্ট। তো 1 বছরের কম বয়সের বকরি দিয়ে কুরবানি করা যায় না, আমি তো ভুল করে আগে জবাই করে ফেলেছি, এখন তো আমার আবার কুরবানি করতে হবে, আর আমার কাছে মাত্র 6 মাস বয়সের একটা বকরি আছে, আমি কি করব? ক্বালা, তখন আল্লাহ রাসূল বলেন, ইজআলহা মাকানাহা আও ক্বালা ইসবাহহা, আল্লাহ রাসূল বলছে যে 6 মাসের বকরিটাকে 1 বছরের বয়সের বকরির কায়েম মুকাম করে দাও, কিংবা এটা বলছে যে এটা কি জবাই করো। তারপর আল্লাহ রাসূল বলছেন, ওয়ালান তুজজিয়া জাযাআতুন আন আহাদিন বা'দাকা, তবে কখনোই 1 বছর থেকে কম বয়সের বকরি কুরবানি হিসেবে তোমার পর আর কারোর জন্য যথেষ্ট হবে না। তো এই হাদিসে লক্ষণীয় বিষয় হলো, আবু বুরদা ইবনে নিয়ার উনি নামাজের আগে কুরবানি করেছিলেন, তখন রাসূল বলছিলেন কুরবানি হয় নাই, আবার কুরবানি করতে হবে। তো আবু বুরদা ইবনে নিয়ারের দ্বিতীয়বার কুরবানি করা আগেরটার কাজা হিসেবে, আর রাসূলের আদেশ দেওয়া, এসব কিছু প্রমাণ বহন করে যে কুরবানি এটা ওয়াজিব। কারণ কাজা যেটা হয় সেটা হচ্ছে ওয়াজিবের ক্ষেত্রে হয়, কারো ওয়াজিব ছুটে গেল তাহলে সেটা কাজা হয়, অথবা ফরজ ছুটে গেল তাহলে কাজা হয়। তাহলে এটা বোঝা গেল যে কুরবানি ওয়াজিব। আবার রাসূল আদেশ দিয়েছেন ইসবাহহা শব্দের মাধ্যমে, অর্থাৎ আমরের সিগার মাধ্যমে, এর মাধ্যমে যে শব্দ, এই আমরের শব্দের মাধ্যমে যে বিধান সাব্যস্ত হয় সেটা ওয়াজিব হয়। সুতরাং বোঝা গেল যে কুরবানি এটা ওয়াজিব। তাহলে কুরবানি সংক্রান্ত 6 নং বিষয় হলো যে কুরবানির হুকুম কি? উত্তর হলো কুরবানি এটা ওয়াজিব।